নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি আরও একটা নতুন পিঠের রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি চন্দ্রকাঠ পিঠে। এটা খুব একটা পরিচিত পিঠে নয়, হয়তো অনেকের কাছেই এটা অজানা। এই পিঠেটা আমার মা বানাতেন। মা বলতেন চন্দ্রকাঠ পিঠে, আমরাও সেই নামেই এটাকে জানি। অনেকে এটাকে চন্দনকাঠ পিঠেও বলে, হয়তোবা এটার রঙের জন্য। যদি আপনারা এর কারণটা জেনে থাকেন তবে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন এর জন্য কি কি উপকরণ লাগছে দেখে নিই। লাগছে এখানে খুবই কম উপকরণ। নিয়েছি 1.5 কাপ গোবিন্দভোগ চাল। চালটাকে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ভালো করে জল ঝরিয়ে এটাকে একটা কাপড়ের ওপর রেখে শুকিয়ে নিয়েছি। নিয়েছি 1 কাপ মিহি নারকেল কোড়া, আর নিয়েছি পাটালি গুড়, আর লাগছে 2টো ছোট এলাচ আর 2টো তেজপাতা, আর লাগছে দুধ। নিয়েছি 1.5 লিটার পরিমাণে ফোটানো দুধ। তাহলে চলুন দেখে নিই এটা কিভাবে বানাবো। প্রথমেই আমি চালটাকে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা রাখবো। নিয়ে নিলাম একটা মিক্সিং জার, এর মধ্যে চালটা ঢেলে নিচ্ছি। চালটা ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি পালস মোডে দিয়ে কয়েকবার থেমে থেমে ঘুরিয়ে নেব। চালটা মিক্সিতে কয়েকবার ঘোরানোর পর এটা এরকম হয়েছে। চালটা একদম মিহি গুঁড়ো করিনি, এটা একটু দানা দানা রেখেছি। চালটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটাকে অন করে দুধের কড়াইটা বসিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে। যেহেতু এটা আগে থেকেই ফোটানো ছিল তাই আর বেশি ফোটাবো না। এবার গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 2টো তেজপাতা। এবার আমি এতে অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর মিশিয়ে নেব। চালের গুঁড়োটাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়েই দেবেন, আর গ্যাসের ফ্লেমটাকেও লোতে রেখেই দেবেন, না হলে চালের গুঁড়োটা দলা পেকে যাবে। চালের গুঁড়োটা এভাবেই দেব আর মিশিয়ে নেব। বাকি চালের গুঁড়োটাও এতে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশে গেছে। এবার যে নারকেল কোড়াটা আমি নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। নারকেল কোড়াটা একটু মিহি করে করবেন, অথবা মিক্সিতে ঘুরিয়ে এটাকে মিহি করে নেবেন। তাহলে এটা খুব বেশি মুখেও পড়বে না আর খেতেও ভালো লাগবে। এই সময় এটাকে খুব ভালো করে নাড়তে থাকতে হবে, না হলে তলাটা ধরে লাগবে। এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাতে যে আধ ভাঙা চালগুলো আছে সেগুলোও ভালো নরম হয়ে যাবে। এখনো পর্যন্ত এটা আমি লো ফ্লেমেই করছি। চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি গুড়। আমি আমার স্বাদ মতো এতে গুড় দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার গুড়টা ভালো করে মিশিয়ে নেব। গুড়টা দেবার পর এটা একটু পাতলা হয়ে যাবে, এটাকে আরেকটু ফুটিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব আর খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করতে থাকব, কারণ এটা এখন খুব ফুটতে থাকবে আর চারিদিকে ছড়িয়ে পড়বে। এবার যতক্ষণ না এটা একটু শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। দেখুন এটা আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে এসছে। এটাকে আরেকটু ফোটালেই এটা রেডি হয়ে যাবে। এটা যে আমি বানাচ্ছি এটার খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। আপনারাও এটা গোবিন্দভোগ চাল দিয়েই বানাবেন, তাহলেই এটার আসল স্বাদগন্ধ পাবেন। দেখুন এটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে আর এটা এরকম গাঢ় হয়ে গেছে। আর খুন্তিতে তুলে ফেলে দেখবেন এটা এরকম থেমে থেমে পড়ছে, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। পিঠেটাকে একটু ঠান্ডা হতে দিয়ে একটা থালা নিয়ে নিচ্ছি।
এতে দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার ঘিটাকে থালাতে ভালো করে লাগিয়ে নেব। এবার পিঠেটাকে গরম অবস্থাতেই আমি থালাতে ঢেলে নেব। এবার এটাকে আমি থালায় সমান করে ছড়িয়ে নেব। আর যে এলাচ আর তেজপাতা আছে এগুলোকেও আমি সরিয়ে দেব। পিঠেটাকে ওপর থেকে এভাবেই সমান করে নেবেন আর আপনাদের ইচ্ছা মতো এটাকে মোটা বা পাতলা রাখবেন। পিঠেটাকে এখনই খাওয়া যাবে না, এটাকে 5-6 ঘন্টার জন্য সেট হতে রাখতে হবে। আর যদি এক রাতের জন্য রেখে দেওয়া যায় তাহলে এটা আরও ভালো হবে। এটাকে আমি এক রাতের জন্যই রেখে দিয়েছিলাম, এটা খুব ভালো করে জমে গেছে। এটাকে বাইরে রেখে জমিয়ে খাওয়ার চেষ্টা করবেন, এটাকে ফ্রিজে রেখে জমিয়ে খেলে এর আসল স্বাদটা পাওয়া যাবে না। এবার এটাকে আমি বরফি আকারে কেটে নেব। দেখুন এটা কত সুন্দরভাবে জমেছে, একটুও ভেঙে যায়নি, আর এর পেছন দিকটাও কতটা পরিষ্কারভাবে উঠে এসেছে। বাকিগুলোও তুলে নেব। দেখুন এগুলোও কত সুন্দর উঠে আসছে। বাকিগুলোকেও তুলে নিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার চন্দ্রকাঠ পিঠে খাওয়ার জন্য একদম রেডি। এটাকে আমি ওপর থেকে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। তাহলে দেখে নিলেন কত সহজেই এই পিঠেটা বানানো হয়ে গেল। আর এটা দেখতে যেমন সুন্দর, মুখে দিলেও মিলিয়ে যাবে। এই চন্দ্রকাঠ পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন। এই শীতে এই পুরনো দিনের পিঠেটা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, আর বানালে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথেও এই রেসিপির ভিডিওটা শেয়ার করবেন। আর এরকমই আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।